আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগাড়া উপজেলার নলদি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নলদি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পাশাপাশি কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও নির্ধারিত সময়ে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফার্মেসিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাবুল ফার্মেসিতে ঔষধের মেয়াদ সংক্রান্ত তথ্য সংরক্ষণ সহ বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় অভিযান চালিয়ে এনায়েত ব্যাপারী ও তাইজুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৯,৬১০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নড়াইলের নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রাম থেকে সিয়াম শেখ নামে ২০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও পরিবার জানিয়েছে, কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এদিকে নড়াইলের কালিয়া উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গোপালগঞ্জের মকসুদপুরে বজ্রপাতে সৈয়দ শিকদার নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাটিকামারি ইউনিয়নের কহলদিয়া গ্রামের রুইতার বিলে নিজ জমির পাট খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সৈয়দ শিকদার মাঠে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতে তার শরীরের একটি অংশ পুড়ে গিয়েছে। খেলার খবর, ফুটবল। মাদারীপুরের ডাসার উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডাসার সবুজ সংঘ ৪-৩ গোলে আরিফ স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এদিকে নড়াইলের কালিয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাজিল সমর্থিত দল ১-০ গোলে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।